আফতাব উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত। এই কারণে কিন্তু ভিতর যে আতঙ্কটা ওটা তো আর সরতেছে না বাচ্চাটা। 8/7/2025 খ্রিস্টাব্দ দিবাগত রাত্রি মানে 9 তারিখ পরের 9 তারিখ রাত্রি 2 ঘটিকার সময় আমাদের দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে একটা দুর্ধর্ষ ডাকাতি সহ ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হয়েছিলেন হাজী আফতাব উদ্দিন এবং তার পুত্রবধূ রিভা। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা 10 তারিখে থানায় মামলা রুজু করি। এরপর থেকেই এই মামলাটা ইনভলভ হয় আমাদের জেলা গোয়েন্দা শাখা। জেলা গোয়েন্দা শাখার একদম নিরলস পরিশ্রমের কারণে আমরা 14 তারিখ এসে 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই যারা এই ডাকাতি এবং মার্ডারের সাথে সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে একজনকার নাম হচ্ছে আব্দুল মান্নান, যিনি এটার মূল পরিকল্পনাকারী ছিলেন, এবং ডাকাত দলের সর্দার তার নাম হচ্ছে আব্দুল হাকিম। তো এই আব্দুল হাকিমের নামে অদ্যাবধি পর্যন্ত মোট 7টি মামলা রুজু হয়েছে, ডাকাতি, চুরি, জুয়া, এবং মান্নানের নামে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার মামলার তথ্য পাইনি, তবে তিনি মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন। তো তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে আমরা প্রথমত তাদেরকে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নিকট থেকে আমরা একজোড়া কানের দুল স্বর্ণের, এছাড়া সিটি গোল্ডের চুরি এক জোড়া এবং আংটি সিটি গোল্ডের আমরা উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও 7,500 টাকা ছিল। আমরা এছাড়া একটা ডাকাতির সাথে জড়িত বা ডাকাতিতে ব্যবহৃত যে মোবাইল ফোন এবং ঘড়ি উদ্ধার করতে সক্ষম হই। তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে আমরা 14 তারিখ রাত্রে অভিযান পরিচালনা করি এবং 15 তারিখ আজকে সকালে আমরা আরও একজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই কুড়িগ্রাম থেকে। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল মান্নানের পরিকল্পনা থেকে। তিনি মূলত ডিসিস্ট যে আফতাব উদ্দিন ছিলেন তার শেষ পাম্পে কাজ করতেন। তো দীর্ঘদিন শেষ পাম্পে কাজ করার পর একসময় ডিসিস্ট আফতাব উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত। এই কারণে তার শেষ পাম্প থেকে তাকে বের করে দেওয়া হয়। তখন তিনি ক্ষুব্ধ হন এবং একটা শত্রুতা পোষণ করেন। এই শত্রুতার জের ধরে তিনি পরবর্তীতে এই ডাকাত দলকে সংঘবদ্ধ করেন এবং এই নৃশংস ডাকাতি সহ হত্যাকাণ্ড সংঘটিত হয় তার এই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে। সৌদি আরব টাইম রাত 4টায় আমি শুনতে পারছি যে এই ঘটনা হয়েছে আমার বাচ্চা একটু স্বাভাবিক হয়েছে আর কি, আগের চেয়ে একটু স্বাভাবিক হয়েছে আমার বাচ্চা, কিন্তু ভিতর যে আতঙ্কটা ওটা তো আর সরতেছে না বাচ্চাটা। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন, আমিও দোয়া করি যে আমার বাচ্চাটা একটু সুস্থ হোক, আর এদের আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আর এর সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যেহেতু হত্যাকাণ্ড ঘটাইছে, সেহেতু আমাদের দাবি হলো যে তাদের সর্বোচ্চ পরিমাণ যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, ফাঁসি, এটা আমরা চাই। এটা কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের দাবি থাকবে সমস্ত প্রশাসনের কাছে এবং আপনারা যারা মিডিয়া আছেন তাদের কাছে, যাতে সর্বোচ্চ পরিমাণ শাস্তি যেটা হয় এটা যাতে কার্যকর হয়।